চৌধুরী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে একটা মামলায়। লালবাগ থানার অ্যারেস্ট দেখিয়েছে। এই মামলাটা 326 ধারায় এই একটাই অজামিনযোগ্য সেকশন আছে। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি। ওনার জামিন চেয়েছি। ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম, সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। তো এগুলা কনসিডার করে যাকে ওনাদেরকে বেল দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়, ওনার রিমান্ড যে আবেদন করেছে পিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যাতে সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। ওনার বিরুদ্ধে হত্যা চেষ্টা যে অভিযোগ আনা হয়েছে এটা হচ্ছে লালবাগ থানার একটা মামলা। সেটা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় হয়েছে 326 ধারায়। এই মামলায় একটাই অজামিনযোগ্য ধারা আছে, এটা হচ্ছে 326। কিন্তু যেহেতু উনি স্পিকার ছিলেন, ওনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, তো উনি তো আসলে এই জুলাই আগস্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারেন না। এটা আমরা আদালতকে বলেছি।